বহু সপ্তাহ ধরে উত্তপ্ত আলোচনা, শুল্কযুদ্ধ আর নিষেধাজ্ঞার পর অবশেষে সমঝোতায় পৌঁছালো যুক্তরাষ্ট্র আর চীন। এক চরম উত্তেজনার আবহে বিরল খনিজ রপ্তানিতে সম্মত হয়েছে বেইজিং, আর এই সিদ্ধান্তকে ওয়াশিংটন বলছে বড় ব্রেক থ্রু। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানায়, যেসব আবেদন আইন অনুযায়ী শর্ত পূরণ করবে সেগুলোর অনুমোদন দেওয়া হবে। অন্যদিকে হোয়াইট হাউস ঘোষণা করেছে দুই দেশের মধ্যে এক ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়েছে। এই ঘোষণার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক নিশ্চিত করেছিলেন একটি চুক্তি হয়েছে, যার ভিত্তিপ্রস্তর রাখা হয় লন্ডনে চলতি জুন মাসের শুরুতে অনুষ্ঠিত এক গোপন বৈঠকে। চীন যেসব বিরল খনিজ রপ্তানি করতে রাজি হয়েছে সেগুলোর গুরুত্ব অসীম, কারণ এই উপাদানগুলো ছাড়া তৈরি হয় না স্মার্টফোন, ল্যাপটপ, বৈদ্যুতিক গাড়ি, এমনকি যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমও। দ্য ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি জানিয়েছে, বিশ্বের প্রায় 90% বিরল খনিজ প্রক্রিয়াকরণ নিয়ন্ত্রণ করে চীন। এটাই ছিল তাদের সবচেয়ে বড় চাপ তৈরির অস্ত্র, আর ঠিক সেটাই এখন সাময়িকভাবে তুলে নিচ্ছে বেইজিং। এই নিষেধাজ্ঞার জবাবে ট্রাম্প প্রশাসনও বসে থাকেনি। যুক্তরাষ্ট্র চীনকে চিপ, সফটওয়্যার, ইথেন, এমনকি জেট ইঞ্জিন রপ্তানি বন্ধ করে দেয়। আরও এক ধাপ এগিয়ে চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের হুমকিও দেয় ওয়াশিংটন। তখন চীন বলেছিল, আমরা চুক্তি মানছি, কিন্তু আমেরিকার আচরণ প্রতিশোধমূলক। এমন উত্তপ্ত অবস্থায় গত মাসে জেনেভায় এক আলোচনা হয়, যেখানে উভয় পক্ষ উচ্চ শুল্ক হ্রাসের বিষয়ে সমঝোতায় পৌঁছায়। তবে বাস্তবায়ন হয়নি, কারণ ট্রাম্প দাবি করেন চীন বিরল খনিজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেয়নি। শেষ পর্যন্ত জুনের মাঝামাঝি লন্ডনে ফের মুখোমুখি হন দুই দেশের উচ্চপদস্থ প্রতিনিধিরা। সেখানেই খসড়া চুক্তি হয়, যা অনুমোদনের জন্য পাঠানো হয় প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে। আর সেই দুই নেতার গ্রিন সিগন্যালের পর এই ঘোষণা এলো 27 জুন। চীন যুক্তরাষ্ট্রে আবার বিরল খনিজ রপ্তানির অনুমতি দেবে, আর যুক্তরাষ্ট্র কিছু শুল্ক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, আমরা চাইব দুই দেশ বোঝাপড়া আরও গভীর করুক, ভুল বোঝাবুঝি দূর করুক এবং পারস্পরিক সহযোগিতায় এগিয়ে যাক। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি যদিও সাময়িক স্বস্তি এনেছে, কিন্তু যুদ্ধের মেঘ পুরোপুরি সরেনি, কারণ প্রযুক্তি ও কাঁচামালের ওপর নিয়ন্ত্রণ ভবিষ্যতের বৈশ্বিক আধিপত্য নির্ধারণে সবচেয়ে বড় হাতিয়ার। তবুও এই মুহূর্তে ট্রাম্প শি শিবিরে স্বস্তির হাসি, কারণ অন্তত একে অপরকে চাপে ফেলতে গিয়ে দুদেশে এমন এক দ্বন্দ্বে যাচ্ছিল, যার শেষ হতে পারত ভয়াবহ বাণিজ্য যুদ্ধের মধ্য দিয়ে।